এই আমার এই বোর্ডের দিকে তাকাও সুন্দর করে। প্রথমে কি আছে? এ ডগ ওয়াজ হিজ মাস্টার্স হাউস। আমি তোমাদের বারবার কিন্তু এই কথা বলেছি যে কোনো কিছু যদি তোমরা বুঝতে পারো, কি দিয়ে বুঝবা? অভ্যাসের কথা, কর্ম, আর কি দিয়ে বুঝবা? সচরাচর কথা, তারপরে চিরন্তন সত্য, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য শর্ত আছে না কিছু? ওই ডেইলি আছে মনে আছে, ডেইলি, ইউজুয়ালি। যদি ওইখানে যাই দেখতে চাও দেখতে পারো, অনেকগুলো শব্দ দেওয়া আছে, বুঝছো? সেই শব্দ এখানে তো নাই, কিন্তু বাক্য দেখে তোমাকে কি করতে হবে? বুঝতে হবে। এ ডগ ওয়াজ হিজ মাস্টার্স। ওয়াজ হিজ কি? মাস্টার্স। তাহলে ওয়াজ হিজ মাস্টার বলছে কুকুর তার, এই যে মাস্টার মানে কি? প্রভু আছে না, কুকুরের যে মালিক, তার বাড়ি কি করে? দেখে দেখে। ওয়াচ মানে কি জানো তো? দেখা, পর্যবেক্ষণ করা। তাহলে এই কথাটা একদম সরাসরি কুকুর কি করে? পাহারা দেয় না? এই জায়গায় পাহারা দেয় কি? কুকুর পাহারা দেয় না? কে বলছে? বাড়ি ভাড়া দেয় কিনা? রাতে যদি কেউ আসে, কেউ কেউ করে না? করে, অলওয়েজ করে। আচ্ছা, ঘেউ ঘেউ করা স্বভাব হলেও যদি কোনো কিছু না পায় বিবাদ সঙ্গে, তাহলে কুকুর কি ডাকে না? কিন্তু যা কুকুরের কথা বলছে, এই সচরাচর কথা যেহেতু, তাহলে কি করতে হবে জানো তো? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে ওয়াজ এর সাথে এস হবে না ইএস হবে? বলো তুমি। কেন এস হবে? সিএস থাকলে কি হয়? কি সিএস থাকলে এস বসে না ইএস বসে? হ্যাঁ, ইএস, গুড। মনে নাই? সিএস, এসএস, ডবল এস, এক্স, জেড। ভিতরে নিয়ে আসো। আমি তোমার এই উদাহরণ দেখে তো মেলা আছে শিখতে পারবো, এই জন্য উদাহরণ দুদিন করাবো, তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে এটার কি হবে? ওয়াসেস। কি হবে? ওয়াসেস। মনে দেখবে না? ওয়াসেস। এবার আসো, এই যে তুমি সচরাচর কথা, উই রাইট ওয়ান পেপার। আচ্ছা, এই কথাটা চিরন্তন যদি তোমরা বলো, আমরা কোথায় লিখি? আমরা কি দেওয়ালে লিখি? আমরা কোথায় লিখি? কাগজে লিখি না? পেপারে লিখি না? এই কথাটা দেওয়ালে লিখি, তার নাম কি? দেওয়াল লিখন। কিন্তু সচরাচর কমনলি সাধারণভাবে আমরা কোথায় লিখি? পরীক্ষার জন্য লিখি, কোন চিঠি লিখতে লিখি, কাগজে লিখি না? পেপারে লিখি না? তাহলে এটা প্রেজেন্ট টেন্স না অন্য কোনো টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এবার আমরা চেঞ্জ করবো কিভাবে? সাবজেক্ট দেখে। এখন তোমার প্রশ্ন হতে পারে, আরে ভাই আপনি তো ওই ওয়াসেস বসালেন, কেমনে বসালেন? প্রশ্ন না? প্রশ্ন কিন্তু একটা ডগ আছে। কয়টা ডগ? যদি কোনো বস্তু অথবা ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটা হয়, কয়টা হয়? একটা, তাহলে তার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে না? আর ভার্ব সিঙ্গুলার জন্য শর্ত কি? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এবার আসো, উই আছে, উই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমি কিন্তু অ্যাটেনশন কিছু কিছু লোকের পাচ্ছি, বিশেষ নাইন, তোমরা বেশি বেশি সমস্যা তোমাদের। আরে ওই তোর নাম ধরে আমি রাখতেছি, ভিডিওর মধ্যে বলা উচিত না, তো কিন্তু বেশি বাইরে গেছিস। কবে এমন মার দিবা না তা কল্পনা করতে পারবেন না। ওই থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে আছে, আছে কথা কয় না কেন? কই থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট। আর কোন মানুষের নাম, কোন বস্তুর নাম, কোন ব্যক্তির নাম, তা হবে সিঙ্গুলার। তো উই কি আছে না তার মধ্যে? নেই। তো ওর পরে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হয়? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল। তাহলে প্লুরাল হতে হলে ভার্ব যা আছে তাই থাকবে না? যেটা যে রূপে থাকে ওইটাই মিলে তো প্লুরাল। তাহলে এই রাইটটা কি হবে? রাইটই হবে, মনে থাকবে না? এরপর আসো দা ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস আমি বলেছি সাবজেক্ট দেখে তারপর তোমার ভার্ব নির্ণয় করতে হবে। এইটা দেখে আমরা নির্ণয় করতেছি না? এবার আসো ইন্ডাস্ট্রিয়াস। যখন অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের আগে কোন আর্টিকেল থাকে, কি থাকে? বিশেষ করে দি আর্টিকেল থাকে। কি আর্টিকেল? দি আর্টিকেল থাকে। সেই অ্যাডজেক্টিভটা প্লুরাল না সিঙ্গুলার হয়? বলো, বলো তোমরা নিজেরা বলো, সিঙ্গুলার না প্লুরাল? আন্দাজে বলার দরকার নাই, শুধু জাস্ট জানিয়ে রাখো, যদি কোন সাবজেক্টে অ্যাডজেক্টিভ আছে, কি আছে? অ্যাডজেক্টিভ, এবং তার আগে যদি একটা দি আর্টিকেল আছে, কি আর্টিকেল? দি আর্টিকেল আসে, তাহলে সেই সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল। মনে রাখবেন, সে কি হয়ে যায়? প্লুরাল। অ্যাডজেক্টিভের আগে যদি দি আসে, সেই সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল। মনে রাখবেন, অ্যাডজেক্টিভ আমরা চিনি না? অ্যাডজেক্টিভ বলা না? অ্যাডজেক্টিভ চিনি না? অ্যাডজেক্টিভ সিম্বল দেখি না আমরা? এই কে পারো অ্যাডজেক্টিভ সিম্বল? আমি তোমাদের সাফিক্স করার সময় অ্যাডজেক্টিভ কিভাবে হয় কে পারো? একজন বলো তুমি, কি কি সিম্বল থাকে অ্যাডজেক্টিভ সিম্বল? আমরা অ্যাডভার্বের কথা মনে আছে? অ্যাডজেক্টিভ আমরা কি পড়িনি? হ্যাঁ, আমরা কি এই ও ইউএস থাকি অ্যাডজেক্টিভ হয়, এটা মনে নেই আমাদের? অ্যাডজেক্টিভ চিনতে কি আমার বেশি কষ্ট হবে? আমি যে তোমাদের পড়াই নিয়ে আসলাম, তোমরা কি কি মনে করো কোনো কিছু লাগবে না? কোথাও
যে গ্রামার গুলো পড়াই আনছি প্রত্যেকটা গ্রামার তোমাদের লাগবে, মনে রেখো মাথায়। ভাবছো যে ও গ্রামার তোমার পড়াইছে, ভাই ও গ্রামার আমার লাগবে না। গ্রামার যত ইউনিভার্সিটি ইংরেজি নিয়ে পড়েছি, তোমাদের সে একটু হলে বুদ্ধি আমার বেশি আছে, একটু হলে, বুঝছো? তাহলে কোনটাই কি লাগবে সে আমি জানি। ও ইউএস থাকলে তুমি এজাক্টলি যদি না চিনতে পারো তাহলে তো তোমার সমস্যা হয়ে যাবে। এই টিআই ভি থাকে কি হয়? তাই তো আমার বড় লাগছে, তোরা বলতে পারতেছিস না। আর ওইটা থাকলে নাও নয়, আমি বলছি এদের কি কথা, আমি কি নাউন জিজ্ঞাসা করেছি? কালকে এর সাথে একটা অতিরিক্ত পড়া, কালকে প্রথমে আজকে শুনবো এডজেক্টিভ চিনার উপায়, নাউন চিনার উপায়, ভার্ব চিনার উপায়, অ্যাডভার্ব চিনার উপায়, এই চারটা জিনিস। না না দেবো কে, দেইনি। আসো বলছে, আমি অর্থটি বলি, অর্থ বলি দা ইন্ডাস্ট্রিয়াস, বলছে পরিশ্রমীরা, ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমীরা, বলছে যারা পরিশ্রম করে, শাইন ইন লাইফ, তারা কি জীবনে সফলতা অর্জন করে, তাদের জীবন কি হয়? সফল হয়। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এই কথাটা আমরা প্লুরাল হবে, কারণ যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরাল। প্লুরাল হতে হলে কি করতে হবে? আমাদের যা আছে তাই ভাড়া দিতে হবে, তাই কি করতে হবে? শাইন ভাড়া দিতে হবে। আচ্ছা এই জিনিসটাকে আমরা নতুন জানি, যে পরিশ্রম করলেই, আমরা এটা জানি না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা আমরা পড়েছি না? হ্যাঁ, কে বলতে পারো নাই? সৌভাগ্য, সৌভাগ্য, আমরা এরকম পড়েছি না প্রবাদ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পড়েছি না? আছে ইংলিশে পড়ার দরকার, বাংলায় জানলে তো পরিশ্রম সৌভাগ্যের কি প্রসূতি। তো এই জায়গা তো সেই কথাই বলেছে, যারা পরিশ্রম করবে তারা জীবনে কি করবে? সফলতা অর্জন করবে, তাদের জীবন কি উজ্জ্বলময় হয়ে উঠবে, ওঠে। তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা না? এই জন্য এটা কন্টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিচে আরো নামিয়ে আসো, আইডল, আইডল, দেখি আইডল, আইডল শব্দের অর্থ কি বলতো? হ্যাঁ, আইডল শব্দের অর্থ কি? হ্যাঁ, ওটা কি লেখা আছে দেখো তো। আচ্ছা আদর্শর ইংরেজিটা আমি দেখা দিচ্ছি, তোমরা আমার মনে হয় তোমরা মিস করতেছো। এই দেখো, আইডিইএল, আইডিয়াল, এর মানে আদর্শ। তাহলে আইডল শব্দের অর্থ কি? অলস, কি অলস, অলসরা। সাফা, সাফা মানে কি? দুঃখ কষ্ট, কি সাফা মানে কি? দুঃখ কষ্ট, এক কথায় ভোগান্তি। কি হয়? ইন দা লং রান, ইন দা লং রান কি? অলসেরা কি করে? সবসময় ভোগান্তির শিকার হয়, সবসময় কি ভোগে। ওই আগে বলেছে সফল হলে কি হয়, পরিশ্রম হলে কি হবে? জীবন উজ্জ্বলতায় ভরে যাবে। আর যদি কেউ অলস হয় তার জীবন কি? সে সারা জীবন ধরে কি করবে? কাঁদতে থাকবে। ইন দা লং রান মানে কি? অনেক 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 সময় অতিক্রান্ত হবে। অলসরা কখনোই জীবন সফল হয় না, অলসরা সবসময় জীবনে কাটাকাটি করে, ওদের জীবনে আর কোনো উন্নতি হয় না। তোমাদের সময় এখন, তোমাদের সময় এখন শস্য চাষ করার। এই যে স্টুডেন্ট লাইফ আছে না, যত ভালো বেশি চাষ করতে পারবা তোমার জীবন তত ভালো ভালো করে। আর যত অলস হবা তুমি, পড়ালেখা মন চায় না, পড়ালেখা করতে মন চায় না, তোমার জীবন তত কঠিন হয়ে যাবে। ছেলে হও আর মেয়ে হও। তাহলে এই যে আইডল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এই শব্দের আগে কি আছে? দি। কি আছে? দি। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কারণ সাবজেক্ট কি প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। আর এই কথা কি আমরা জানি না যে মানুষ অলস? আমরা জানি না। আমরা একটা কথা, বাংলা একটা প্রবাদ আছে যে অলস মানুষের বছর হয় 18 বছরে, 18 মাসে, এটা জানো তো? হ্যাঁ, অলস মানুষের বছর হয় কত? 18 মাসে। আর এমনি পরিশ্রম মানুষের বছর হয় কত? না, 1 বছরে হয়। পরিশ্রম করে পড়িয়ে পড়াকে টাইমকে কমায় নেওয়া যায় পরিশ্রম করলে, তাছাড়া সম্ভব না। তা আমাদের সমাজের অনেক লোকের মানুষ আছে যারা একদম কাজকর্ম করতে জানে। দেখবা, আমি উদাহরণ টানবো না, উদাহরণ টানলে আবার মানুষ খারাপ হয়। মেলা লোকের আমি দেখেছি, আমরা যখন পড়ালেখা করে মগ্ন, তারা এতই অলসের অলস, তারা তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত। এবং সবার দেখতে পেলাম আমরা পরিশ্রম করেছি বলেই লাস্ট পর্যন্ত আমরা সফল। কেমন সফল? আমাদের গ্রামের একজন বাসিন্দা আছেন, তিনি আমাদের বলেন, কোনো এক রোজায় আসছি, সিম্পল একটা গল্প বলি, মানে উপদেশমূলক, আমাদের গ্রামে এবং আমাদের পাড়ায়, আমাদের যে পাড়া আছে সেই পাড়ার একজন বিশিষ্ট জ্ঞানজীবী, বিশিষ্ট জ্ঞানী, জ্ঞানজীবী বলে ভুল, জ্ঞানী লোক সে। কিন্তু সে আবার আমার স্টুডেন্ট ছিল। কি ছিল? স্টুডেন্ট। তাও আবার কোন ক্লাস? ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, সরি ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বুঝেছো? সে বলে ইউনিভার্সিটি উঠে আমাদের কেউ চাকরি পায়নি তখন, অলরেডি শুধু আমাদের চাকরি পাইছে সুবান, আর একটা লোকও চাকরি পায় নাই তখন।
সে মসজিদে যার কাছে আমি শুনলাম এমন তুই কি ইউনিভার্সিটি চান্স পাইছিস আমি ঢাকায় তখন তখন সে আমার কি দিল জানো ওই জায়গায় ঈদের দিন ঈদের আগার দিন সময় আছে গ্রামে ও আমার বললো যে ইউনিভার্সিটিতে উঠে কে কি ছেড়েছে দেখেছি ওইটা কি রেখেছে তুমি কল্পনা করে দেখছো কতখানি কাজে লাগিয়েছিলাম ভীষণ কষ্ট হইলাম আমি আমারে বললো যে ইউনিভার্সিটি পড়ে কে কি ছেড়েছে আমি দেখেছি আমি দেখি ও আমার ইউনিভার্সিটি পড়ার দরকার নেই সে কিন্তু জীবনের কোনো ইউনিভার্সিটি চান্স পায়নি কোনো আর কয় যে আমি অমুক ইউনিভার্সিটি চান্স পাইছিলাম আসলে কিন্তু পাইনি মিথ্যা কথা বলে যদি কেউ ইউনিভার্সিটি চান্স পায় সে পড়বে না এটা তোমার বিশ্বাস হয় তোমাদের বিশ্বাস হয় ইউনিভার্সিটি চান্স পাইনি কেউ জোন বেশি যদি পড়ে মুটিয়াগিরি করবো ওই ইউনিভার্সিটি এরিয়ায় যাই তাও সে পড়তে যাবে সেখানে কারণ ইউনিভার্সিটি মানুষের স্বপ্ন থাকে প্রত্যেকটা স্টুডেন্টেরই যে কোনো ইউনিভার্সিটি পড়ার কি থাকে স্বপ্ন থাকে তা সে আমার ওই কথাটা বললো আমি তার উল্টো জবাব আজকে দিচ্ছি তুমি কার মাল ছিঁড়েছ বললাম ভিডিও বললাম তুমি একটা ইউনিভার্সিটি চান্স পাওনি আর আমরা যারা ইউনিভার্সিটি পড়তাম ঠিক আছে আমরা যারা ইউনিভার্সিটি পড়তাম তারা ভালো করেছি প্রত্যেকেই ভালো জব করে এখন আমার গভর্নমেন্ট জব করে কেউ প্রাইভেট না আর যারা পড়াশোনা করেছে আমাদের সময় কেউ বেশি নেই প্রত্যেকটা লোক ভালো করেছে আমাদের পাড়ায় যারা পড়ালেখা করতো প্রকৃতপক্ষে এই সরকারি চাকরি বাদেও বেসরকারির মধ্যে আমাকে রাজু চাকরি করে তারপরে যে ওর চাচা সুলভ চাকরি করে আমরা তো যারা সরকারি চাকরি করে তাদের আলাদা ওরাও কিন্তু চাকরি করে কিন্তু ভালো ভালো স্যালারি পায় ওরা আমাদের সে অনেকে ভালো স্যালারি পাই তাহলে এই যে তোমার পড়লি যে তুমি চাকরি পাবা বা ভালো কিছু করতে পারো অনেকে বিদেশেও যেতে পারবে বলি না কথা তোমার জন্য এইটা মনে না হয় ইউনিভার্সিটি পড়ে কি ছেড়েছেন আপনারা হ্যাঁ এইটা মনে না হয় দেখবে না হ্যাঁ আসো তাহলে মনোযোগ দিবা এবং সে কি করেছে জানো তো সে কি করেছে সে তো তার যখন অ্যাডমিশন দেওয়ার সময় যে সে প্রেম করেছে বসে আমি একজনের কাছে সেদিনই শুনেছি বলছে ভাই ও তো চান্স পায়নি তার একটা বড় প্রমাণ হলো ও অ্যাডমিশন করতে যায় প্রেম করেছে চিনার দরকার নেই জাস্ট জানিয়ে রাখো ওকে তাহলে সাফার করতে কি আইডিয়াল আইডল আইডল মানে হলো আইডিয়াল মানে কি আদর্শ তাহলে এখানে যাও পুনরাল সাবজেক্ট দাও তো পুনরাল আর কি হবে আর এটা একটা চিরন্তন সত্য কথা না ওর যদি হও তুমি কি করবা সাফার করবা না সবকিছুতে তোমার দুঃখ কষ্ট হবে না সে কথা এখন তাহলে কি হবে এটা সাফার করতে কি সাফারি হ্যাঁ একই ওর সাবজেক্ট থেকে করবা এভাবে বীজ বি মানে কি বি মানে কি বি মানে কি মৌমাছি আর বীজ মানে কি মৌমাছি তাহলে ভাব কি হবে ভুল করলো মৌমাছি কি একটা নাকি অনেক না অনেক যদি হয়ে থাকে ভাব কি হয় আর মৌমাছিরা কি করে গুনগুন করে গান গায় না গুনগুন করে না তাহলে যা আছে তাই হবে হ্যাঁ আচ্ছা আসো অ্যাটেনশন দাও বলছি যে এ রিচ ম্যান নেভার মোস্ট আচ্ছা নেভার কোন জায়গায় আছে বের করেছেন দেখি তোমাদের বইয়ে বের করো এটা তোমাদের দাদা নেভার থাকলে কি হয় তারপরে 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 1 মিনিট ওয়েট করো আমি তো নেভার থাকার কথা না 9 নম্বরে নেভার থাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কথা কিন্তু তুমি বলছো প্রথম রুলই আছে দেখো নেভার হ্যাঁ আচ্ছা আমি 1 মিনিট সময় দাও আমারে আমি কি লেখাটি ভুল করেছি কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কারণ অনেক সময় এরকম হয় বলেন এত ব্যস্ত হচ্ছে হ্যাঁ নিয়মে তো তাই বলছে পাস্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট হবে প্রেজেন্ট কি পারফেক্ট রিচ মানে নেভার of his ওই মানে কি ওই মানে কি কিছু একটা প্রেজেন্ট টেন্স হয় না হ্যাঁ হয় কি না আগে বুঝো বলো না ওয়াজ একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় সে সেন্টেন্স বুঝো এত ঝামেলা করে দিয়েছে রে আমার
আচ্ছা 1 মিনিট সময় দাও, এই যে তোমাদের বইয়ে কি দেওয়া আছে আমি একটু দেখেছি নি, এটা আমার কাছে তো মনে হয় প্রেজেন্ট হবে। আর আমি কেন বলছি শোনো, এরিসম্যান নেভার বোস্ট অফ হিজ ওয়েলথ। একজন ধনী মানুষ কখনোই কি তার সম্পদ নিয়ে কি না 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 অহংকার করে। বোস্ট অফ মানে কি অহংকার করে না। পোস্ট করে রাখো ভিডিওটা। আচ্ছা এই নিয়মটা, এরিসম্যান নেভার বোস্ট অফ হিজ ওয়েলথ। আমি মিনিং এর দিকে তাকাচ্ছি, তো মিনিং এর দিকে তাকালে আমার প্রেজেন্ট টেন্স হয়, বুঝেছো? কিন্তু যদি এই নেভার শব্দের দিক যায়, কিসের দিক? নেভার। এই নেভার গেলে আমার প্রেজেন্ট কি হয়? না না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। নেভার আমরা পড়ে আসছি না, নেভারের গল্প পড়ে আসছি না, কিন্তু নেভারের গল্প পড়ে আসলেও যে নিয়মটা লেখা আছে সেই নিয়মটা কোথায় আছে জানো নাকি? হ্যাঁ, যে নিয়মটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখাইছি কাছে কার কাছে আছে? আছে? ওই দিনকে আসছিল না। তাহলে সচরাচর যদি ধরি, তাই এদিকে টেনশন দাও, আমি বলতেছি সচরাচর ধরলে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু নিয়মের মধ্যে যদি আমি আনি তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। তবে আমি আপাতত এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দিচ্ছি। আচ্ছা এরিসম্যান কয়জন আছে বলো তো? একজন আছে না? তাহলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? কথা বলে না। মানুষ যদি একজন হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস। এখানে কি হবে? বি ও এ এস টি এস, বোস। ঠিক আছে, আবার আসো। এ গুড স্টুডেন্ট, আচ্ছা একজন ভালো ছাত্র। একজন কি ভালো ছাত্র। অ্যাবাইড বাই রুলস, কি করে? সে নিয়ম কানুন মেনে চলে। তাহলে একজন ছাত্র ভাব তাহলে কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই বলে অ্যাবাইডের সাথে এস হবে না ইএস হবে? ইএস হবে। ই তো আছে, জাস্ট এস বসা দিলে কি হয়ে যাবে? অ্যাবাইডস। আচ্ছা আসো অ্যাবাইডস, নিজের আসো। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আছে সিন্সের নিয়ম আছে সেটা গতকাল পড়াইছি না। সিন্স যদি সিন্স থাকে তাহলে প্রথমটা কি হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এর পরেরটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই আছে না ইট ইজ মেনি ইয়ার্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তারপরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এমনিতে লাস্ট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে সির কি হবে? স। সির কি হবে? স। এরা গেলে আরো উদাহরণ এখন করেন, আরো উদাহরণ করাবো, এখন শেষ না। লাস্টেরটা আবার বোঝা লাগবে। আবার আসো, এবারে শব্দ দেখে বুঝতে হবে। কি দেখে? কনজাংশন। সিন্স কি আছে? কনজাংশন। দুইটা ক্লজ, একটা ক্লজ আর ওই ডান পাশে একটা ক্লজ। বলেছে সিন্সের বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে সিন্সের ওপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই জন্যই সি ছিল, সির পাস্ট টেন্স কি? স। আর তার 3 নম্বর কি? সিন। তাহলে সি স স হবে। তার বলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এর আরেকটা নিয়ম আছে কি, যদি এর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওপর পাশে পাস্ট পারফেক্ট হবে। এতটুকুই নিয়ম করে রাখলাম না, বেশি কিন্তু করায়নি। প্রেজেন্ট আর পাস্ট করাইছি, আমরা শেষ হয়নি। প্রেজেন্ট টেন্স আর কি পাস্ট টেন্স কেবল শুরু করেছি। মাথায় নাও, দেখবা কত জিনিস শেখার আছে। ওকে।